আমি হচ্ছি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা সমাজকে গোমরাহ করছে। আমি প্রমাণ দেব। আমার গাড়িতে চাপেন, আমার এলাকায় মাজারে বসে আছে দাড়ি চাচা মাল, নিজেকে পীর সাহেব বলছে। এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, পেশাব করে পানিটা পর্যন্ত নেয় না। আমি শওকতের বেটা, যদি প্রমাণ না দিতে পারি ওই মাজারের সামনে তোমার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। চলুন, আমি এতটাই সাহস নিয়ে বললাম আমার গাড়িতে চাপুন, যদি সময় না হয় কালকে আসুন আমার মাদ্রাসায়, আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাকে দেখিয়ে দেবো। আমি হচ্ছে এদের বিরোধী, কখনো আমি পীর বিরোধী মৌলবি নয়। যারা পীর বিরোধী ভাবেন তারা নিজেদের চোখ খুলে যান, আমি পীর বিরোধী মৌলবি মোটেই নয়। আমি তো পীরের বেটা, আমি কি করে পীর বিরোধী হব? যে উলামারা আছে যারা আমার আব্বাজিকে চিনে তারা জানে আমার আব্বাজি পীর, আমি সেই পীরের বেটা, আমি কেন পীর বিরোধী হতে যাব? আমি হচ্ছে সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। যারা আছেন ফুরফুরাকে শ্রদ্ধা করেন, আমাদিকে শ্রদ্ধা করেন, আমাদিকে ভালোবাসেন, তাদেরকে বলবো যে কোনো হুজুরকে জিজ্ঞেস করুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় লেখা আছে, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, মনে নিয়ত করাটাও পাপ। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে, এবং আজও পর্যন্ত ফুরফুরার মাটিতে মাজারে মেয়েরা যেতে পায়। বলুন কোন ভক্ত দাঁড়িয়ে বলুন। শুধু জায়েজ না হারাম লয়, না জায়েজ, হারাম এবং অবৈধ কাজ লিখেছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। এই ফতোয়ার উপরে অটল ছিল কারা? 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনারাও। আর আপনি আমাকে ভণ্ড বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাকে গালি দিচ্ছেন, শুনেন। আপনাদিকে যদি ভাষাগুলো শোনাই আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? আমি 3 বার সালাম দিয়েছি, ফোন করছে উড়িষ্যা থেকে। আমি আব্দুল জলিল চিস্তি বলছি। বলো, আমি 3 বার সালাম দিয়েছি। আমি বললাম উত্তর দিলেন না। বললে কাফিরোं को उत्तर देना ये गुनाह है। আমি বললাম मैं কাফির हूं? বললে হ্যাঁ আমি কাফের। আপনাদের কি মনে হচ্ছে আমার ভাষা শুনে আমি কাফের তো নাকি? কাফের কাকে বলে সেটাই জানে না, বিয়াদব। ইলম হাসিল করেছে। আমি বললাম তুমি আর একবার আমার মাদ্রাসায় ভর্তি হও আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত দে। আমাকে প্রথম ভাষা বললে आप हराम के औलाद हो। हमने अल्हम्दुलिल्लाह ये भी भाषा अच्छा है, क्योंकि आप जैसे पीर का मुरीद है वैसा ही भाषा आपको मिला है। যেমন পীরের মুরিদ তুমি, তেমন ভাষা তুমি পেয়েছো, তোমার দোষ না এটা, এটা তোমাকে দোষ দেব না। আরো গালি দিতে লাগলো, आप गुस्ताख रसूल है। हमने उसको बताया भाई ऐसे बात क्यों करते, हमसे कुरान और हदीस लेके बात करो, कुछ गुफ्तगू हो जाए। আমাকে বলছে आपसे बात करना भी पाप है। हमने फिर फोन किया, बोले आपसे जो बात करेगा उसका ईमान चला जाएगा। हमने पहले बात तो आपने बात कर ली तो आपका ईमान चला गया, फिर कलमा पढ़ लो आप। নিজেই বলছে আপনাদের সঙ্গে যারা কথা বলবে তাদের ঈমান চলে যাবে। তো প্রথম নম্বর তুই 3-4টা কথা বলেছিস, তাহলে তোর ঈমানটা গেল তো আগে। কষ্ট এই জায়গায় ফতোয়া দিচ্ছে ऐसे मौलवियों से मुलाकात करना, देवबंदी मौलवी से मुलाकात करने से बीबी में तलाक पड़ जाता है, অথচ সেই মৌলবীরা আমাদের সঙ্গে স্টেজে বসে খায়। কথাটা বুঝাতে পেরেছি? আমার মুখ থেকে একটা ভাষা বার করে দেন যে ফুরফুরার কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না, আপনার বেরেলির কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না, এই মৌলবীর সঙ্গে বসো না। আল্লাহর কসম করে বলছি, একটা স্পিচ যদি কেউ বান করতে পারে আমি আজ থেকে জলসা করা ছেড়ে দেব। মৌলবী শওকতের বেটা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম না, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো, তাতে সে যেই হোক আগে দেখো, শ্রদ্ধা করো বড় দিকে, স্নেহ করো উলামা। কখনো এটা বলতে পারবো না ফুরফুরার এই হুজুরের বয়ান শোনা যাবে না, এই বেরেলির মৌলবীর বয়ান শোনা যাবে না। না, সে যদি দামি কথা বলে তুমি গ্রহণ করো, সে যদি ভালো কথা বলে গ্রহণ করো, কোনো দোষের নাই। কেন বয়ান শোনা যাবে না? কোরআন হাদিসের কথা বলবে, জীবনে বলবো না আপনাকে,
মানা করব না কেন? যদি মানা করি জেনে রেখে দিবেন আমার ইলমের কমি আছে। যে মানা করছে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো। গাছের ডালে যদি লেখা থাকে যে তোমার পাশে যদি কেউ বিপদে পড়ে তার উপকার করো, তার পাশে দাঁড়াও, এই কথাটা খারাপ কথা না ভালো কথা বাবা? ভালো কথা। এটা যদি কোনো একটা শিক্ষিত মাস্টার বলে তাও সেটাকে গ্রহণ কর। কেন? ভালো কথা বলেছে, এটা দামি কথা বলেছে। আমরা স্কুলে মাস্টারের কাছে শুধু ওই বাংলা ভূগোল ইংরেজি শিখিনি, তিনারা কিছু আদর্শ আমাদেরকে দিয়েছে না দেয়নি? পড়ানো হয়ে গেলে দেখবেন মাস্টাররা অনেক কিছু গল্প বলতো, এই বাবু এটা করতে নাই, এটা করতে হয়, আমরা শুনতাম। মাদ্রাসায় আমরা ক্লাস করার পরে কিতাব শেষ হয়ে গেলে পড়ানো, প্রত্যেকটা শিক্ষক 10 মিনিট 15 মিনিট বাচ্চাদেরকে নসিহত করে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এই যে উপদেশ নসিহত অবশ্যই প্রয়োজন আছে। কে করছে দেখো না, ভালো কথা বললে সেটাকে গ্রহণ করো আমার ভাই। ওই জন্যে আমি অনুরোধ করে যাব, সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ সব কিছু উড়িয়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় হন, প্রিয় বান্দা হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ, তার কারণ কয়েকটা। এদের কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই। আপনার মধ্যে যদি এডুকেশন থাকতো, শিক্ষা থাকতো, আজকে এতগুলো মানুষ বসে আছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মানুষের মধ্যে 80% লোক কি, 80% লোক কোরআন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন জানে না। দ্বীনি ইলম হাসিল করা ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। কি কি ইলম বললাম? দ্বীনি। অনেকজন দেখবেন গুমরাহিরা কি বলে, ইলম হাসিল করা ফরজ। ইলম মানে জানো? জ্ঞান। কিসের জ্ঞান? গাড়ি চালানো একটা জ্ঞান, ডাক্তারি শিখা একটা জ্ঞান, ভ্যান চালানো একটা জ্ঞান, মাইক চালানো একটা জ্ঞান। কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করেছো না। শুধু ইলম নয়, হাদিসে যেটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে হোক, তোমাকে ইলম হাসিল করতে হবে অতটুকু, যতটুকু করলে তুমি হারাম হালাল বেঁচে চলতে পারবে। আজকে মুসলমানের মধ্যে অতটুকু ইলম না থাকার কারণে মুসলমান সুদটাকে হালাল ভেবে নিয়েছে, গাঁজাকে হালাল ভাবছে, লটারিকে হালাল ভাবছে, জুয়া খেলাকে হালাল ভাবছে। হারাম কাজকে আপনি হালাল ভেবে নিয়েছেন। কেন? আপনার কাছে দ্বীনি ইলম নাই, না কোরআনের ইলম আছে, না হারাম হালালের ইলম আছে। আপনি হাসিল করেননি, অথচ প্রয়োজন ছিল আপনার। আপনি প্রয়োজন যদি বলেন কোথায় শিখবো, এখন বাংলা কিতাব বেরিয়েছে না বেরাইনি? কথা বলে হাজারো কোরআন হাদিসের মাসলা মাসাইলের কিতাব বেরিয়ে গেছে, যেগুলো আপনি পাবেন। কোরআনে বাংলা তফসির বেরিয়ে গেছে, যে কোনো মাসলার কিতাবের বাংলা বেরিয়ে গেছে। আপনি লেন, সেগুলো পড়ুন আর নিজের জীবন গড়ুন। বড় বড় আলেমের লেখা ভালো বই, সেগুলোকে লেন, নিয়ে আপনারা। আমার গাড়িতে একটা বই রাখা আছে। সেদিনে আমি হোটেল নবান্নে দাঁড়িয়েছিলাম, ফজরের পরে জলসা করে আসার সময় চা খাবার জন্যে। তো একজন ভালো লেখক হিন্দুদের, তিনি একটা বই দিলেন, শুধু মুসলমানের জন্য লিখেছেন বইটা। এত মারাত্মক কথা লিখেছেন, এই জাতি পিছিয়ে কেন, মুসলিমরা পেছুলো কি করে? অথচ যদি ইসলাম নয়, পৃথিবীর ইতিহাস খুলেন, পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। এটা অনেকে জানে না। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আজও ভারতের কোর্টগুলোই চলে যান, আদালত যে শব্দটা আছে ওটা ফার্সি শব্দ। এই বিচার ব্যবস্থা এনেছে পৃথিবীর বুকে মুসলিম সাম্রাজ্যরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা অনেকে জানে না। আদালত শব্দ ফার্সি শব্দ, পারস্য দেশের রাজাদের কাছ থেকে এই শব্দ এসছে। তারাই ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা চালু করেছেন। পৃথিবীর বুকে প্রথম আইন কানুন আর বিচার ব্যবস্থা শুরু করেছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে পৃথিবীর মানুষ বিচার আচার জানতো না, বিচার ব্যবস্থা জানতো না। এরা এনে দেখিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা দিয়েছেন, তাবিনরা এনেছেন, তাবিনরা এনেছেন। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ প্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন নবীজির কাছে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। মানুষের অজানা কথা, মানুষ যেটা জানতো না সেটা দিয়েছি। আপনি দেখুন, আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পাঠালেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই বিকট আওয়াজ, এই সাংঘাতিক আওয়াজ কিসের আওয়াজ? খটখট শব্দটা কিসের শব্দ? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। হে নবী, তুমি সেদিনে দেখতে পাবে একটা গাছের ডালে 20টা যদি পাখি বসে থাকে, একটা ঢিল মারলে পাখিগুলো এলোমেলো করে উড়ে যায় না? যে যেদিকে পারে উড়ে যায়। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি যেদিনে সংগঠিত করে দেব কিয়ামতকে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। বিক্ষিপ্ত পতঙ্গ, তাফসীরে এটাই ব্যবহার করা হয়েছে যে পাখিরা যেমন বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় পাথর মারলে, মানুষ ওইভাবে আল্লাহর ভয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে দেবে। আমার ভাই, ওই জন্যে সবাই নিয়ত করেলেন আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষার বুনিয়াদ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক ছিল না। এটা যদি কেউ বলে, আপনাদের অনেকের মনে মনে হবে এ মূর্খ মৌলবি, কিছুই জানে না, নবী কি অশিক্ষিত ছিল? না, নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সায়েন্টিস্ট নবী, নবীজি ছিলেন দার্শনিক, নবীজি ছিলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমার ভাই, দুনিয়াতে নবীজি শিক্ষা গ্রহণ করেন নি। যদি এর পেছনে কি আছে, আমার আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে। লজিকটা কি শুনেলেন? আমি যতই ফুটানি করি আমি আপনাদের সামনে, এখনই যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে জানেন? আরে ইয়াসিন তো আমার ছাত্র। বলবে না? বলবে না? ইয়াসিন আমার ছাত্র। আমি আমার শিক্ষকের কাছে ছোট। কার কাছে ছোট? শিক্ষকের কাছে ছোট। কিন্তু শুনেলেন, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে বলতো মোহাম্মদ আমার কাছে পড়েছে, নবীজিকে ছোট করা হতো। শুধু আল্লাহর হাবিব নয়, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকলের শিক্ষা গুরু হচ্ছে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কুদরতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ কি বলেছেন কোরআনে? রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ। যে সমস্ত মুসলমান ভাই ভাবেন যে আল্লাহর নবী শুধু মুসলমানদের না, গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে এই মুহূর্তে সকলের জন্য আল্লাহর রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছিলেন। সকলের উচিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে নেওয়া। এটা পৃথিবীর মানুষের, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলের উচিত সব ত্যাগ করে আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুল এবং পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা নবীজিকে
ইমামুল আম্বিয়া করলেন, সমস্ত নবীদের ইমাম। কেউ বলতে পারবেন নবীজি যখন বেঁচে ছিলেন তখন কোন নবী কি ছিল? কথা বলেন না। তাহলে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। কি করে ইমাম হলেন নবীদের? জীবনে দুনিয়াতে কোনোদিন নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছে? কথা বলেন না। এটাই তো জানা নেই। অবশ্যই পড়েছে। যখন বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ইতিহাসই জানা নেই। প্রত্যেকটা নবী একসঙ্গে নবীজির পেছনে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপর কোরআন খুলুন, বলবেন এই তথ্য তো আমাদের জানা নেই। ঠিক কি না? জানা আছে কারোর? অনেকের জানা নেই। কেউ কেউ হয়তো জানেন, ফুলটা জানেন না। আমি হচ্ছি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা সমাজকে গোমরাহ করছে। আমি প্রমাণ দেব। আমার গাড়িতে চাপেন, আমার এলাকায় মাজারে বসে আছে দাড়ি চাচা মাল, নিজেকে পীর সাহেব বলছে। এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, পেশাব করে পানিটা পর্যন্ত নেয় না। আমি শওকতের বেটা, যদি প্রমাণ না দিতে পারি ওই মাজারের সামনে তোমার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। চলুন। আমি এতটাই সাহস নিয়ে বললাম আমার গাড়িতে চাপুন, যদি সময় না হয় কালকে আসুন আমার মাদ্রাসায়, আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাকে দেখিয়ে দেবো। আমি হচ্ছে এদের বিরোধী। কখনো আমি পীর বিরোধী মৌলবি নয়। যারা পীর বিরোধী ভাবেন তারা নিজেদের চোখ খুলে যান। আমি পীর বিরোধী মৌলবি মোটেই নয়। আমি তো পীরের বেটা, আমি কি করে পীর বিরোধী হব? যে উলামারা আছে যারা আমার আব্বাজিকে চিনে তারা জানে আমার আব্বাজি পীর, আমি সেই পীরের বেটা। আমি কেন পীর বিরোধী হতে যাব? আমি হচ্ছে সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। যারা আছেন ফুরফুরাকে শ্রদ্ধা করেন, আমাদিকে শ্রদ্ধা করেন, আমাদিকে ভালোবাসেন, তাদেরকে বলবো যে কোনো হুজুরকে জিজ্ঞেস করুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় লেখা আছে, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, মনে নিয়ত করাটাও পাপ। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে। এবং আজও পর্যন্ত ফুরফুরার মাটিতে মাজারে মেয়েরা যেতে পায়। বলুন কোন ভক্ত দাঁড়িয়ে বলুন। শুধু জায়েজ না, হারাম লয়, না জায়েজ, হারাম এবং অবৈধ কাজ লিখেছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। এই ফতোয়ার উপরে অটল ছিল কারা? 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনারাও। আর আপনি আমাকে ভণ্ড বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাকে গালি দিচ্ছেন, শুনেন। আপনাদিকে যদি ভাষাগুলো শোনাই আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? আমি 3 বার সালাম দিয়েছি। ফোন করছে উড়িষ্যা থেকে, আমি আব্দুল জলিল চিস্তি বলছি। বলো। আমি 3 বার সালাম দিয়েছি। আমি বললাম উত্তর দিলেন না। বললে কাফিরোं को उत्तर देना ये गुनाह है। আমি বললাম मैं কাফির हूं? বললে হ্যাঁ আমি কাফের। আপনাদের কি মনে হচ্ছে আমার ভাষা শুনে আমি কাফের তো নাকি? কাফের কাকে বলে সেটাই জানে না, বেয়াদব। ইলম হাসিল করেছে। আমি বললাম তুমি আরেকবার আমার মাদ্রাসায় ভর্তি হও আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত দে। আমাকে প্রথম ভাষা বললে आप हराम के औलाद हो। हमने अल्हम्दुलिल्लाह ये भी भाषा अच्छा है क्योंकि आप जैसे पीर का मुरीद है वैसा ही भाषा आपको मिला है। যেমন পীরের মুরিদ তুমি তেমন ভাষা তুমি পেয়েছো, তোমার দোষ না এটা, এটা তোমাকে দোষ দেব না। আরো গালি দিতে লাগলো, आप गुस्ताख रसूल है। हमने उसको बताया भाई ऐसे बात क्यों करते, हमसे कुरान और हदीस लेके बात करो, कुछ गुफ्तगू हो जाए। আমাকে বলছে आपसे बात करना भी पाप है। हमने फिर फोन किया, बोले आपसे जो बात करेगा उसका ईमान चला जाएगा। हमने पहले बात तो आपने बात कर ली तो आपका ईमान चला गया, फिर कलमा पढ़ लो आप। নিজেই বলছে আপনাদের সঙ্গে যারা কথা বলবে তাদের ঈমান চলে যাবে। তো প্রথম নম্বর তুই 3-4টা কথা বলেছিস, তাহলে তোর ঈমানটা গেল তো আগে। কষ্ট এই জায়গায় ফতোয়া দিচ্ছে ऐसे मौलवियों से मुलाकात करना, देवबंदी मौलवी से मुलाकात करने से बीबी में तलाक पड़ जाता है, অথচ সেই মৌলবীরা আমাদের সঙ্গে স্টেজে বসে খায়।
কথাটা বুঝাতে পেরেছি? আমার মুখ থেকে একটা ভাষা বার করে দেন যে ফুরফুরার কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না, আপনার বেরেলির কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না, এই মৌলবীর সঙ্গে বসো না। আল্লাহর কসম করে বলছি, একটা স্পিচ যদি কেউ বান করতে পারে, আমি আজ থেকে জলসা করা ছেড়ে দেব। মৌলবী শওকতের বেটা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম না। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। তাতে সে যেই হোক, আগে দেখো, শ্রদ্ধা করো বড় দিকে, স্নেহ করো উলামা। কখনো এটা বলতে পারবো না ফুরফুরার এই হুজুরের বয়ান শোনা যাবে না, এই বেরেলির মৌলবীর বয়ান শোনা যাবে না। না, সে যদি দামি কথা বলে তুমি গ্রহণ করো, সে যদি ভালো কথা বলে গ্রহণ করো, কোনো দোষের নাই। কেন বয়ান শোনা যাবে না? কোরআন হাদিসের কথা বলবে, জীবনে বলবো না, আপনাকে মানা করব না। কেন? যদি মানা করি জেনে রেখে দিবেন আমার ইলমের কমি আছে। যে মানা করছে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো। গাছের ডালে যদি লেখা থাকে যে তোমার পাশে যদি কেউ বিপদে পড়ে তার উপকার করো, তার পাশে দাঁড়াও, এই কথাটা খারাপ কথা না ভালো কথা? বাবা, ভালো কথা। এটা যদি কোনো একটা শিক্ষিত মাস্টার বলে তাও সেটাকে গ্রহণ কর। কেন? ভালো কথা বলেছে, এটা দামি কথা বলেছে। আমরা স্কুলে মাস্টারের কাছে শুধু ওই বাংলা, ভূগোল, ইংরেজি শিখিনি, তিনারা কিছু আদর্শ আমাদেরকে দিয়েছে না দেয়নি? পড়ানো হয়ে গেলে দেখবেন মাস্টাররা অনেক কিছু গল্প বলতো, এই বাবু এটা করতে নাই, এটা করতে হয়, আমরা শুনতাম। মাদ্রাসায় আমরা ক্লাস করার পরে কিতাব শেষ হয়ে গেলে পড়ানো, প্রত্যেকটা শিক্ষক 10 মিনিট 15 মিনিট বাচ্চাদেরকে নসিহত করে। বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এই যে উপদেশ নসিহত অবশ্যই প্রয়োজন আছে। কে করছে দেখো না, ভালো কথা বললে সেটাকে গ্রহণ কর আমার ভাই। ওই জন্যে আমি অনুরোধ করে যাব, সবাই আজকে নিয়ত করুন, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ সব কিছু উড়িয়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় হন, প্রিয় বান্দা হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ। তার কারণ কয়েকটা, এদের কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই। আপনার মধ্যে যদি এডুকেশন থাকতো, শিক্ষা থাকতো, আজকে এতগুলো মানুষ বসে আছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মানুষের মধ্যে 80% লোক কি, 80% লোক কোরআন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন জানে না। দ্বীনি ইলম হাসিল করা ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। কি কি ইলম বললাম? দ্বীনি। অনেকজন দেখবেন গুমরাহিরা কি বলে, ইলম হাসিল করা ফরজ। ইলম মানে জানো? জ্ঞান। কিসের জ্ঞান? গাড়ি চালানো একটা জ্ঞান, ডাক্তারি শিখা একটা জ্ঞান, ভ্যান চালানো একটা জ্ঞান, মাইক চালানো একটা জ্ঞান। কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করেছো না। শুধু ইলম নয়, হাদিসে যেটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে হোক, তোমাকে ইলম হাসিল করতে হবে অতটুকু, যতটুকু করলে তুমি হারাম হালাল বেঁচে চলতে পারবে। আজকে মুসলমানের মধ্যে অতটুকু ইলম না থাকার কারণে মুসলমান সুদটাকে হালাল ভেবে নিয়েছে, গাঁজাকে হালাল ভাবছে, লটারিকে হালাল ভাবছে, জুয়া খেলাকে হালাল ভাবছে। হারাম কাজকে আপনি হালাল ভেবে নিয়েছেন। কেন? আপনার কাছে দ্বীনি ইলম নাই, না কোরআনের ইলম আছে, না হারাম হালালের ইলম আছে। আপনি হাসিল করেননি, অথচ প্রয়োজন ছিল আপনার। আপনি প্রয়োজন যদি বলেন কোথায় শিখব, এখন বাংলা কিতাব বেরিয়েছে না বেরাইনি? কথা বলে হাজারো কোরআন হাদিসের মাসলা মাসাইলের কিতাব বেরিয়ে গেছে, যেগুলো আপনি পাবেন। কোরআনে বাংলা তফসির বেরিয়ে গেছে, যে কোনো মাসলার কিতাবের বাংলা বেরিয়ে গেছে। আপনি লেন, সেগুলো পড়ুন আর নিজের জীবন গড়ুন। বড় বড় আলেমের লেখা ভালো বই
সেগুলোকে লেন, নিয়ে আপনারা, আমার গাড়িতে একটা বই রাখা আছে। সেদিনে আমি হোটেল নবান্নে দাঁড়িয়েছিলাম ফজরের পরে জলসা করে আসার সময় চা খাবার জন্যে। তো একজন ভালো লেখক হিন্দুদের, তিনি একটা বই দিলেন, শুধু মুসলমানের জন্য লিখেছেন বইটা। এত মারাত্মক কথা লিখেছেন, এই জাতি পিছিয়ে কেন, মুসলিমরা পেছুলো কি করে? অথচ যদি ইসলাম নয়, পৃথিবীর ইতিহাস খুলেন, পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। এটা অনেকে জানে না। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আজও ভারতের কোর্টগুলোই চলে যান, আদালত যে শব্দটা আছে ওটা ফার্সি শব্দ। এই বিচার ব্যবস্থা এনেছে পৃথিবীর বুকে মুসলিম সাম্রাজ্যরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না। আদালত শব্দ ফার্সি শব্দ, পারস্য দেশের রাজাদের কাছ থেকে এই শব্দ এসছে। তারাই ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা চালু করেছেন। পৃথিবীর বুকে প্রথম আইন কানুন আর বিচার ব্যবস্থা শুরু করেছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে পৃথিবীর মানুষ বিচার আচার জানতো না, বিচার ব্যবস্থা জানতো না। এরা এনে দেখিয়েছে, আল্লাহর নবী সাহাবীরা দিয়েছেন, তাবিনরা এনেছে, তাবিনরা এনেছে। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ প্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন, নবীজির কাছে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। মানুষের অজানা কথা, মানুষ যেটা জানতো না সেটা দিয়েছি। আপনি দেখুন, আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পাঠালেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই বিকট আওয়াজ, এই সাংঘাতিক আওয়াজ কিসের আওয়াজ? খটখট শব্দটা কিসের শব্দ? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। হে নবী, তুমি সেদিনে দেখতে পাবে একটা গাছের ডালে 20টা যদি পাখি বসে থাকে, একটা ঢিল মারলে পাখিগুলো এলোমেলো করে উড়ে যায় না? যে যেদিকে পারে উড়ে যায়। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি যেদিনে সংগঠিত করে দেবো কিয়ামতকে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। বিক্ষিপ্ত পতঙ্গ, তাফসীরে এটাই ব্যবহার করা হয়েছে যে পাখিরা যেমন বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় পাথর মারলে, মানুষ ওইভাবে আল্লাহর ভয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে দেবে। আমার ভাই, ওই জন্যে সবাই নিয়ত করেলেন, আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষার বুনিয়াদ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক ছিল না। এটা যদি কেউ বলে, আপনাদের অনেকের মনে মনে হবে এ মূর্খ মৌলবি, কিছুই জানে না। নবী কি অশিক্ষিত ছিল? না, নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সায়েন্টিস্ট নবী, নবীজি ছিলেন দার্শনিক, নবীজি ছিলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমার ভাই, দুনিয়াতে নবীজি শিক্ষা গ্রহণ করেন নি। যদি এর পেছনে কি আছে, আমার আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে। লজিকটা কি শুনেলেন? আমি যতই ফুটানি করি আমি আপনাদের সামনে, এখনই যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে জানেন? আরে ইয়াসিন তো আমার ছাত্র। বলবে না? বলবে না? ইয়াসিন আমার ছাত্র। আমি আমার শিক্ষকের কাছে ছোট। কার কাছে ছোট? শিক্ষকের কাছে ছোট। কিন্তু শুনেলেন, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন,
সে বলতো মোহাম্মদ আমার কাছে পড়েছে নবীজিকে ছোট করা হতো। শুধু আল্লাহর হাবিব নয়, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন সকলের শিক্ষা গুরু হচ্ছে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কুদরতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ কি বলেছেন কোরআনে? রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ। যে সমস্ত মুসলমান ভাই ভাবেন যে আল্লাহর নবী শুধু মুসলমানদের না, গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে এই মুহূর্তে সকলের জন্য আল্লাহর রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছিলেন। সকলের উচিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে নেওয়া। এটা পৃথিবীর মানুষের, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলের উচিত সব ত্যাগ করে আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল এবং পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা নবীজিকে ইমামুল আম্বিয়া করলেন, সমস্ত নবীদের ইমাম। কেউ বলতে পারবেন নবীজি যখন বেঁচে ছিলেন তখন কোন নবী কি ছিল? কথা বলেন না। তাহলে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। কি করে ইমাম হলেন নবীদের? জীবনে দুনিয়াতে কোনোদিন নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছে? কথা বলেন না। এটাই তো জানা নেই। অবশ্যই পড়েছে। যখন বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ইতিহাসই জানা নেই। প্রত্যেকটা নবী একসঙ্গে নবীজির পেছনে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপর কোরআন খুলুন, বলবেন এই তথ্য তো আমাদের জানা নেই। ঠিক কি না? জানা আছে কারো? অনেকের জানা নেই। কেউ কেউ হয়তো জানেন, ফুলটা জানেন না।